রেডি হয়ে গেছি। আজকে আমরা ফ্যামিলি মিলে কোথায় যাচ্ছি বলো? আমরা যাচ্ছি জগন্নাথ দেবের মন্দিরে, জগন্নাথ দেবকে দর্শন করতে। জগন্নাথ দেবকে রথের এই তো সেদিনকে দর্শন করে এলে, আবার বারবার যেতে লাগে এক জায়গায়। জগন্নাথ আমাদের ভরে পড়েছে, জগন্নাথের ভরে আমরা পড়েছি। তো আমি রেডি। আমি একটু আগে বেরিয়েছিলাম, যেটা পরে আছি সেইটা ধাক্কা, মানে আমাদের বাড়িতেও এত জ্যাম লেগেছে যে ওর তাতে ধাক্কা লেগে যাচ্ছে। এই যে আমি রেডি, বাবাই ওখানে শুয়ে আছে, খেলা দেখছে না কি দেখছে ভগবান জানে। তো আমি রেডি, মাও রেডি, বাবাই হাফ রেডি। তো এবার টোটো আসবে, টোটোতে উঠেই আমরা জগন্নাথ মন্দির যাবো। জগন্নাথ মন্দির এখান থেকে বেশি দূরে নয়, রথতলায়। রথতলার জগন্নাথ মন্দির দর্শন করতে যাবো। বাবাই বলো, এইটা ভ্লগ, ইউটিউবে দেখবে সবাই তোমায়, আমায়, মাকে। তোমার এখানটা কালোটা হচ্ছেই কিন্তু। আজকে কার খেলা? কেকেআর ভার্সেস দিল্লি। কি কেকেআর ভার্সেস দিল্লি। জগন্নাথ মন্দিরে ঢোকার সময়ই এত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, দেখতে খুব ভালো লাগছিল। অক্ষয় তৃতীয়ার স্পেশাল মনে হচ্ছিল। গিয়ে জানতে পারলাম হ্যাঁ সেটাই, কালকে ভোগ খাওয়ানো হবে। আমরাও কুপন কেটে নিয়ে এসেছি। যতক্ষণ বসেছিলাম ততক্ষণ আর ভিডিও করার সময় পাইনি। ভিডিও করিও নি। আসলে পাশে এত সুন্দর নাম গান হচ্ছিল, আর কালকে ঠিক করেছি এনাদেরকে একটু সেবা দেব, মানে কিছু খাওয়াবো। ভীষণ ভালো, বাইরে নিয়ম লেখা আছে। আর সবাইকে দেখছিলাম, সবাই এক এক করে আসছিল, যারা ওখানে কাজ করছিলেন তারাও ওখানে সবাই ছিল। বেশ ভাল লাগছিল দেখতে। আর এখানে নিয়ে বসে পড়েছেন। অনেকটা মাছের মতো দেখতে, কিন্তু এটা মাছ নয়, এটা হচ্ছে চিকেন নাগেটস। এই যে আমার এখন নাগেটস খুব ফেভারিট হয়েছে জানো, মানে আমি সময় সুযোগ পেলেই ভীষণ নাগেটস খাই। এই যে দুটো পাতা এনে রেখেছি, এটা মোটামুটি অনেক দিন চলবে। এই যে এখানে ভাজছি আমরা খাবো বলে। তো বাবাইয়ের তো মোটামুটি দুটো লাগবে, আর এখানে বাবার জন্য এইটা একটা, অনেক দিন ধরে খাবে বলছে, বাবাইকে দেওয়া হয় না। তো এইটা একটা, আর এই আমাদের জন্য দুটো করে এইটা। এই যে ভাজা চলছে। রুটি করা তো শেষ হয়ে গেল, জগন্নাথ মন্দির থেকেও ঘুরে আসলাম, আবার আমরা বেরোচ্ছি, তাই তো? আমরা এখন কোথায় যাচ্ছি বলো? বাজার করতে। আমরা এখন কালকে অক্ষয় তৃতীয়া না, তা গোপুর জন্য তো একটু জামা আনা আছে, কিন্তু একটু ফুল মিষ্টি নিয়ে আসি, গোপুকে দেবো। আর কালকে তো ভোগ খাবো, বাড়িতে করবো না, ভোগ কিনেছি, ভোগ খাবো। জগন্নাথ মন্দিরে গেছিলাম, ওখান থেকে আমরা ভোগ, মানে ভোগের কি ঠাকুরকে যদি একটু দিতে পারি। কেন, তুমি তো জগন্নাথ ঠাকুরের ভোগ খাবে, তাহলে আবার তুমি ঠাকুরকে আলাদা করে দেবে? যদি পায়েস দিয়ে দিই। গোপালকে একটু পায়েস করে দেবে, নিচে রান্না করবে। কালকে আমার ছুটি, রান্না নেই, ভোগ খাবো, কিনেছি ওখানে। কালকে মায়ের ছুটি, কোনো রান্না বান্না নেই। আর আমাদের তো এইটা হচ্ছে আমিষ রান্নাঘর, আর নিচে আছে নিরামিষ রান্নাঘর, মানে ওখানে গোপালের রান্না বান্না হয়। তো মা কালকে ওখানেই দেখি যদি মা পায়েস করতে পারে। কাল তো তোমার ছুটি, কাল গোপুও তোমাকে ছুটিই দেবে, দেখবে। গপু খাবে না? না, ও সেই গপুর জন্য ছুটি নিয়েছি তো। আমি রেলের চাকরি করি না, রেলের ক্যান্টিনে চাকরি করি। ক্যান্টিনের লোকগুলো খায় সব। এই যে এখানে তরকারি হচ্ছে, আর একটু আগে আমি এখানে রুটি করছিলাম, রুটি করা হয়ে গেল। তার আগে তো নাগেটস ভেজে খেলামই, তোমাদের তো দেখালাম, চা দিয়ে এলাম সবাইকে। এরকম ব্লগ করতে পারিনি 2 দিন করে। আমি নতুন রুটি শেখা শিখেছি, মানে আমি আগে রুটি বেলতে পারতাম, কিন্তু সেটা এখন ভুলে গেছি। তাই আমি মায়ের থেকে রুটি শেখা শিখেছি। সেই তো রুটি যেদিন শেখা শিখছি সেই দিন কি বকাঝকার সৃষ্টি। আরে বাবা, আমাকে তো শিখতে হবে না, রুটিটাকে এই পাট কর, ওই পাট কর, এই কষে, আমি সবই করছি, কিন্তু আমাকে তো শিখতে হবে বলো। সেইটা আমার মায়ের অত ধৈর্য নেই আমাকে শেখানোর। রুটি এই হয়ে আছে, কিন্তু প্রথম দিন থেকে আমি ভালো রুটি করি, কি বলো মা? বলে প্রথম দিন থেকে রুটি শেখানো শিখে গেছি। করে আমার মতো ভালোই করে। তোমাদের মেয়েরা কেমন করে কমেন্ট করে জানাবে। তোমাদের মেয়েরা কেমন করে কমেন্ট করে জানাবে। আমার রাস্তায় বেরিয়েছি, মায়ের এখন প্রশ্ন হচ্ছে এই গলিটা তো অন্ধকার কেন? এই গলিটা অন্ধকারই থাকে, এটা পটি গলি, দেখো তোমার পায়ের সামনে পটি পাড়ালে। মা এক্ষুনি এখান থেকে ব্যাক করে বাড়ি চলে যাবে যদি সত্যি এটা হতো। হ্যাঁ, এই জায়গাটা খুব অন্ধকার, আমার মা অর্ধেক গলিটা খুঁজে পাচ্ছে না। এসে মিষ্টি কিনতে যাচ্ছি, আরো ফল টল কিনবো। কিসের পামিল ছিল। বাজারে গেছিলাম তো গোপুর জন্য কিনতে, তার সাথে সাথে আরও যা কিছু লাগতো সেগুলোও কিনে নিলাম। ফুল কিনলাম, কালকে অক্ষয় তৃতীয়ার জন্য ফুলের বেশ দাম, তবে আমরা বেশ সস্তাই পেলাম, কারণ আমরা রাতে গেছিলাম তো তাই। তারপর মিষ্টির দোকান থেকে গোপুর জন্য মিষ্টি আর সবার জন্য মিষ্টি, সব রকম মিষ্টিই কেনা হলো।
কিনে নিয়ে আসলাম হচ্ছে ঠাকুরের মিষ্টি, আর এখানে ফুল, এই যে মালা, আর এটাই কি আছে, চিড়ে, এটা সুজি, সিমাই, এখানে বিস্কুট, খই, বাতাসা। কালকে সব ঠাকুরের, তাহলে সব ঠাকুরের জিনিস আমাদের বাজার করা হয়ে গেল। কিছুটা ঠাকুরের এখানে রাখা হয়, মিষ্টিটা ফ্রিজে। এই যে গপু ঘুমিয়ে পড়েছে, জোরে কথা বলা যাবে না। গপু ঘুমায় দেখো এরম করে, মশারির ভেতরে। আর মা ওকে ঢোকায় না, কেন জানি না, মশা কামড়ায় না নাকি, যাকে। এই যে মা যদি দেখে, আমি দেখিয়েছি গপুকে শোয়া অবস্থায়, মা চিৎকার করবে। সবাই আশা করে ঘুমিয়েই গিয়েছে। দেখো কিভাবে গেছিলাম আর কিভাবে এসছি। রাস্তায় এত ভিড় যে কি বলবো, বাবারে বাবা।